ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই যে তুমি মৃতকে কিভাবে জীবিত করো। কি একটা প্রশ্ন বলুন তো, কোন নবী যদি আল্লাহকে প্রশ্ন করে যে আল্লাহ তুমি জীবিতকে মৃত করতে পারো, মৃতকে জীবিত করতে পারো, কিন্তু কিভাবে করো আমি সামনাসামনি সচক্ষে দেখবো, এই প্রশ্নটা কে করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কোন মুসাল্লি যদি ইমামকে বলে হুজুর শুনেছি আল্লাহ জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, আমার চোখের সামনে দেখো তো আল্লাহ কিভাবে মরাকে জিন্দা করছে, ইমাম সাহেব দেখাতে পারবে নাকি? কি বলছেন? এই প্রশ্ন করাটা অযুক্তি, অথচ আমাদের বিশ্বাস আছে না নাই বলেন? কিন্তু সামনাসামনি যদি ইমাম সাহেব কাউকে দেখিয়ে দেয় বিশ্বাসটা আরো বাড়বে না বাড়বে না? ঠিক এই কথা আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। এটা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে আপনি মৃতকে জীবিত করেন একটু আল্লাহ আপনি আমাকে দেখান, একটু আমি দেখতে চাই। আল্লাহ পাক শোনাচ্ছে, ইব্রাহিম ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তুমি যে বিশ্বাস করো না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। একজন নবী হিসাবে কি করে বলতে পারি যে আল্লাহ জীবিতকে মৃত, মৃতকে জীবিত করে? এটা বিশ্বাস করি না, কোন নবী বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই 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 আমি বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারেন, তবে দেখলে আমার মনটা লিয়াতমাইন্না কলবি, যদি দেখতাম মৃত জীবিত হচ্ছে আপনার উপরে বিশ্বাসটা আরো বেশি বেড়ে যেত। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ বলছে দেখতে চাও? বললে হ্যাঁ, দেখলে যেন মনটা একটু ভরে যেত, বিশ্বাসটা আরো বেড়ে যেত। আল্লাহ পাক এবার কি বললেন? ক্বালা ফাকুল আরবাআতাম মিনাত তাইরি ফাসরুহুন্না ইলাই। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি যদি বলো যে মৃতকে কিভাবে জীবিত আমি আল্লাহ করি দেখতে যদি চাও, 4টে পাখি তাহলে তুমি ধরো। কটা পাখি ধরুন? 4টে পাখি, কাকাতুয়া, সাপোজ ময়না, আর কি পায়রা আর কাক। এটা কিন্তু তাফসিরে নেই, সাপোজ বোঝানোর জন্য বলছি। ধরো, ক্বালা ফাকুজার বাতাম মিনাত তাইরি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযান সুম্মা তুহুন্না ইয়াতিনাকা সাইয়া। 4টে পাখি ধরো, পাখিগুলোকে টুকরা টুকরা করো, পাখিগুলোকে জবাই করো, ওর মাংসগুলোকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে পাহাড়ের চূড়ায় তুমি রেখে দাও। এবার 4টে পাখিকে ইশারা করে তুমি ডাকো, দেখবে ওগুলো জীবিত হয়ে তোমার হাতের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই এমনটি করলেন আল্লাহর হুকুমে তেমনটি হয়ে গেল। বিশ্বাস বেড়ে গেল না গেল না? বলেন না, বেড়ে গেল। আচ্ছা এটা আল্লাহ কেন করালেন? এই জন্য আল্লাহ পাক তাকে করালেন। মুফাসসিরিন কেরাম বলেছেন, যখন নবী ইব্রাহিম দাওয়াতের কাজ নিয়ে যখন নমরুদের বাড়ি গেল, মানে সেই মূল আসামির বাড়িতে যখন গেল, নরেন্দ্র মোদীর বাড়িতে যখন গেল সাপোজ, তখন সে বলল ঠিক আছে, সেই যুগের নমরুদ যে খোদাদ্রোহী, নিজেকে খোদা বলে দাবি করছে, বলছে আমি খোদা, আমি সৃষ্টিকর্তা, আমি রব। সে স্বীকার করছে আমি খোদা। তুই বললে খোদা? বললে হ্যাঁ। তো বললে খোদা যদি হবে তোমার কি আছে দেখাও। ইব্রাহিমের আলাইহিস সালামের কথা শুনে নমরুদ বলছে আমি জীবিতকে মৃত করি, মৃতকে জীবিত করি। কি আশ্চর্য কথা! ইব্রাহিম আলাইহিস সালাম একটু আগে দেখে আসলেন আল্লাহ মরাকে জীবিত করে দিচ্ছেন, 4টে পাখিকে জীবিত করে দিয়েছেন মরার পরে কেটে টুকরো টুকরো করে। আর নমরুদ এই কথা বলছে, কিভাবে সম্ভব? তো বলছে আচ্ছা প্রমাণ পেশ করো। তুমি যে নমরুদ বলছো আমি খোদা, তো খোদা হওয়ার জন্য প্রমাণ পেশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার রব হলেন তিনি, আমার প্রভু হলেন তিনি, যিনি জীবিতকে মৃত, মৃতকে জীবিত করেন। নমরুদ তখন বলছে ক্বালা আনা উহয়ি ওয়া ইউমীত, আমিও সেই একই কাজটা করতে পারি। সেই কি তুমি করতে পারবে? হ্যাঁ। বলে কি রকম? তোমার আল্লাহ নমরুদ বলছে। নমরুদকে চেনেন তো আপনারা? চেনেন না? কোথায় বর্ধমানে বাড়ি নাকি? বিশাল বড় খোদাদ্রোহী। পৃথিবীর ইতিহাসে এই কাফেরদের মধ্যে যত বেশি দিন হায়াত পেয়েছিল এই গ্রেটেস্ট দা শয়তান নমরুদ একা 400 বছর বেঁচেছিল। 400 বছর
ছেলে খেলা নয়। 400 বছর বেঁচে থেকেও আল্লাহ চিনতে পারে নাই, রব চিনতে পারে নাই, সৃষ্টিকর্তা চিনতে পারে নাই। কত বড় দুর্ভাগ্য বলুন তো, কত বড় দুর্ভাগ্য যে 400 বছর বেঁচে থেকে অথচ আল্লাহ বলতে পারে নাই, কলেমার উপর ঈমান আনতে পারে নাই, মুসলমান হওয়া দূরের কথা নবীর সাথে বেয়াদবি করেছে। সে বলল কলা আনা উহয়ি ওয়া ইউমিত, তোমার ইব্রাহিম বলছে আমার আল্লাহ মরাকে জ্যান্ত বা জীবিত, জীবিতকে মৃত করতে পারে। নমরুদ বললে ও কাজ আমিও পারি। বলছে কি করে পারো? নমরুদ তখন বলল জেলখানা থেকে 2টো আসামি ধরে আনো যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, একজনকে ছেড়ে দিল, যাও চিরদিনের মধ্যে তোমাকে মুক্তি করে দিলাম। আর একটা আসামিকে বললো যে হত্যা করো। নমরুদ বলল দেখো ইব্রাহিম, একজনকে আমি জীবিত করে ছেড়ে দিলাম অর্থাৎ বাঁচিয়ে দিলাম, আরেকজনকে তো মেরে দিলাম। এটাই হচ্ছে জীবিতকে মৃত, মৃতকে জীবিত। আপনি হলে কি বলতেন? এই যে এখন অনেক জাদুকর আছে, অনেক গণৎকার আছে, এখন ভণ্ড জ্যোতিষী অনেক আছে, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য চোখ বুজিয়ে হাত দেখে বলে দিচ্ছে যে তোমার জিনিসটাকে চুরি করেছে। গাইবের খবর বিশ্বাস করা, গাইবের খবর অর্থাৎ আল্লাহ অদৃশ্যের খবরটা কে জানেন? যদি বলেন কোন জায়গায় কি হচ্ছে, কোন জায়গায় কি হতে পারে, আনসিন যেটা দেখা যায় না সেখানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে, এই খবরটা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানেন না। কেউ যদি মনে করে আমার পীর সাহেব, আমার হুজুর সাহেব, আমার অমুক জ্যোতিষী আছে, অমুক তান্ত্রিক আছে, সে হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে। একজন স্ত্রী গেছে, বললে আমার সংসারে অশান্তি, হাত দেখে বলছে দাও 501 টাকা দাও, তোমার স্বামীর সাথে অন্য জায়গায় সম্পর্ক, তোমার স্বামীর ব্যবসাটা খুব ভালো চলবে না, তোমার বড় মেয়েটা পরীক্ষায় ফেল করবে, তোমার ছোট ছেলেটা মোটামুটি ভালো রেজাল্ট করবে, সবকিছু হাত দেখে বলে দিচ্ছিল। যেই হাত দেখে বলেছে তখন এই যে মেয়েটা গিয়েছিল মেরেছে বাবার পিছনে একটা লাথি। বলে লাথি মারলে কেন? বলে এই তো তোমার লাথি মারবে, তুমি বুঝতে পারলে না কেন? কি তুমি আমার হাত দেখে কত বছর পরে কি হবে বলে দিচ্ছ, আর লাথি মারলাম 1 সেকেন্ডের মধ্যে তুমি ধরতে পারলে না কেন? এগুলো ভণ্ডামি না ভণ্ডামি নয়? কি বলছেন বলেন? রাস্তার পাশে বসে পাথর বিক্রি করছে, বলছে এই পাথরটা হাতে দিলে কপাল খুলে যাবে, দোকানে যাওয়ার আগে হাতে ধারণ করে দোকানে গেলে ব্যবসা ভালো চলবে। তো ভাই এই পাথরটা ধারণ করে যদি ব্যবসা ভালো চলে, তো তুই এই পাথরটা নিয়ে ব্যবসা করতে পারছিস না, ফুটপাতে বসে বিক্রি করছিস কেন? তো 20 বছর দেখছে পাথর বিক্রি করছিস। এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়, কথা মনে থাকবে। অনেক শিক্ষিত ছেলের হাতে দেখি 7 ধাতুর আংটি, 8 ধাতুর আংটি। সায়েন্সের ছাত্র, স্যার আপনি আমাদেরকে 10 বছর সায়েন্স পড়ালেন আর আপনার হাতে 8 ধাতুর আংটি। বলছে এই 8 ধাতুর আংটিটা হাতে দিলে কোন গ্রহ আমার আর ক্ষতি করতে পারবে না, শনির দশা কেটে যাবে। যখন বিশ্বের নাসা মহাকাশ গবেষণাগার, নাসা যখন বিভিন্ন রকম গবেষণা করে আকাশ সম্পর্কে গবেষণা করছে, চাঁদ সূর্য নিয়ে গবেষণা করছে, আর আমাদের দেশের জ্যোতিষীরা এখান থেকে আংটি দিয়ে গ্রহর ক্ষতি কাটাচ্ছে। সুতরাং মুসলমানদের এবং আহলে সুন্নাতুল জামাতের আকীদা এবং ঈমান হলো এটা, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া গায়েবের খবর কেউ জানেন? জোরে বলেন। অদৃশ্যে কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে এটা কেউ জানেন না। অমুক জায়গায় কি হচ্ছে চোখ বুজিয়ে বলে দিচ্ছে না, এটা সব ভণ্ডামি। তোমার ভবিষ্যতে কি হবে হাত থেকে বলে দিচ্ছে, এগুলো বেঈমান করে দেবে। কারণ ভবিষ্যতে কি হবে, আগামীকাল কি হবে, গায়েবের খবর যারা বলছে, যারা বলতে ভবিষ্যৎবাণী করছে, শয়তান এদেরকে মুরিদ বানিয়ে নিয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যারা মুসলমান, গণ জ্যোতিষী, তান্ত্রিক, সাধু কিংবা এইরকম যারা ভবিষ্যতের কথা বলে, হাত ঘুরিয়ে বলে দিতে পারে, চোখ বুজিয়ে বলে দিতে পারে, জামা কাপড় পাঞ্জাবি মেপে, শাড়ি মেপে, মেয়েদের ওড়না মেপে বলে দিতে পারে, সম্পূর্ণ ঈমান বিরোধী ধ্বংসাত্মক কথা। মনে থাকবে ইনশাআল্লাহ। কেন? আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। 21 পারা সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ পাক বলছে 5টি বিষয়ের জ্ঞান
শুধু একমাত্র আল্লাহর কাছে আছে, অন্য কাউকে দিই না। কয়টি বিষয়ের জ্ঞান? জোরে বলেন, ভালো করে মুখস্থ করেন। 5টি বিষয়ের জ্ঞান শুধুমাত্র আমি আল্লাহ, আমার কাছে আছে। কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতটা কবে হবে, কোন সময় হবে, কোন দিনে হবে, এই জ্ঞানটা শুধুমাত্র আল্লাহর কাছে আছে। বিজ্ঞানীরা আগে পর্যন্ত ভূমিকম্প কবে হবে এটা নির্ণয় করতে পেরেছে? পারেনি। তবে চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা করছে না, করে না, করে যাচ্ছে। কিয়ামতটা কবে হবে, গোটা পৃথিবীটা ধ্বংস কবে হবে, আল্লাহ বলছেন জ্ঞান কার কাছে আছে? জোরে বলেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। সূরা আরাফ 9 পারা একদম 13 পৃষ্ঠার শেষ লাইনের আয়াতটা। নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হয়, নবী আপনি বলুন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহর কাছে আছে। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে। আবার সূরা যদি আপনি কিয়ামা পড়েন, ওখানে কিয়ামতটা কোন দিন হবে, কিভাবে হবে, কোন সময় হবে, ওই সম্পর্কে নবীকে প্রশ্ন করা হচ্ছে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, নবী আপনাকে কিয়ামত সম্পর্কে তারা প্রশ্ন করে, সে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে কিছু সিন, কিছু দৃশ্য, কিছু আলামত তাদের সামনে তুলে ধরো। প্রথম হলো ফাইদা বারিকাল বাসার, কিয়ামতের দিন মানুষ যেদিন কিয়ামত দেখতে পাবে, সেদিন চক্ষুটা সেদিন স্থির হয়ে যাবে। ওয়াখাসাফাল কমার, চাঁদের জ্যোতিটা সেদিন ম্লান হয়ে যাবে। ওয়াজুমিয়া শামসু ওয়াল কমার, আমি সোলার সিস্টেমকে, সৌর জগৎকে ধ্বংস করব, চাঁদ এবং সূর্যকে একত্রিত করে দেব। মানুষ সেদিন বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ কিয়ামতের দিন বলবে, আজকের কোথায় পালাবো, কোথায় যাব? আল্লাহ পাক বলবে, কোথাও যাওয়ার রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, যেতে হলে, আশ্রয় নিতে হলে আল্লাহ ছাড়া আশ্রয়দাতা কেউ নাই। এটা কোন দিন বলেন? এটা কোন দিন? কিয়ামতের দিন। এটা হচ্ছে কিয়ামত। আবার 30 পারা সূরার মধ্যে অনেক সূরার শুরুতে আল্লাহ কিয়ামত কিভাবে বা কোন সময় হবে কিছুটা হলেও কনসেপশন দিয়েছেন। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। সূরা পড়ে না সূরাগুলো? এগুলো পড়ে যখন একটু অর্থ যদি আপনি বুঝতে পারতেন না, আপনি ভাববেন বা ভাবতে পারতেন যে কিয়ামতের দৃশ্যটা কি রকম। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহু আকবার। ইদা শামসু কুবিরাত, আল্লাহ পাক বলছেন সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, এই গোটা পৃথিবী যে টিকে আছে, আল্লাহ টিকিয়ে রেখেছেন পুরো জগৎটা, যত তাপ, এনার্জি, শক্তি, পাওয়ার, সমস্ত শক্তি পাওয়ার গুলো আসছে কার থেকে? আরে আল্লাহর কাছ থেকে তো আসছে। কিসের মাধ্যম দ্বারা? সূর্যের মাধ্যম দ্বারা। সূর্য যদি না থাকতো, পৃথিবীর কোনো গাছ থাকতো না। কেন? গাছেদের খাবার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। গাছেদের পাতায় সূর্যের আলো আর কার্বন ডাই অক্সাইড গিয়ে সালোক সংশ্লেষ পদ্ধতিতে গাছেরা খাবার তৈরি করে, অক্সিজেন সাপ্লাই করে। সেই অক্সিজেনে পৃথিবীর মানুষ, প্রাণী জগৎ বেঁচে আছে না নাই? জোরে বলেন। এজন্য ইসলামে গাছ বা বৃক্ষ রোপণ করা একটা সদকায়ে জারিয়ার সমতুল্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আপনাদের হুগলি জেলায় কোনো মানুষ মারা গেলে দেখেছেন বাপের জন্য 10 পিস, 20 পিস বা 30 পিস, 40 পিস বৃক্ষ রোপণ করছে। গাছ বসাচ্ছে, ছোট ছোট গাছের চারাগুলো এনে বসিয়ে দিচ্ছে। যে আমার বাপ মারা গেছে, আমি 20 পিস চারা বসিয়ে দিলাম। দেখেছেন? কথা বলে না? যোগ্য ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি জানতে পারো কিয়ামত শুরু হয়ে গেছে, তোমার হাতে
একটা গাছের চারা আছে, ওই বৃক্ষটা তুমি রোপণ করো, কিয়ামতের দিন তুমি সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। গাছ বসানো এমন একটা ইবাদত, গাছ যখন কোনো মানুষ বৃক্ষ রোপণ করে ওই গাছটা বড় হবে, গাছের পাতা আল্লাহ তাসবিহ পড়ে, তার সওয়াব বৃক্ষ রোপণকারী ব্যক্তি পাবে। গাছের ছায়ার তলায় বসে প্রতীকাশ্রয় নেবে, এর সওয়াব বৃক্ষ রোপণকারী ব্যক্তি পাবে। গাছের ফল, গাছের অক্সিজেন, গাছের ছায়া প্রাণী জগৎ উপভোগ করবে, এর সওয়াব যিনি গাছ পুঁতেছেন সেই ব্যক্তি কবরে গেলেও শুয়ে শুয়ে পেয়ে যাবে। আমরা বললাম তোর বাপ মরে গেছে, এক কাজ কর, আজকে 3 দিন লোক ডাক খাওয়া। কদিনে? 3 দিন। মরে গিয়ে সে এক বিপদে পড়েছে, ও মরেছে তার ছেলেদের বিপদে ফেলে দিয়ে গেছে, 3 দিনের দিন একটা খাওয়া হলো। আবার 7 দিন হয়ে গেল, 3 আর 7 কত? কথা বলেন 10। ওদিন আরেকটা খাওয়া হয় না? হয় না? যারা কবর খুলেছিল, যারা গোসল দিয়েছিল, তারা তো হা করে বসে আছে, আজকে 10 দিন, আজকে একটা খাওয়া হবে। আবার ঠিক যখন 2 কুড়ি মানে কত? যারা মুরব্বী আছে 2 কুড়ির হিসেব বোঝে, কত? 40-এর দিন যদি একটা গরু জবাই করে খানা টানা মোটামুটি না করা হয়, আর ইমাম সাহেবকে দিয়ে যদি কবরটা না জিয়ারাত করিয়ে নেওয়া হয় না, তাহলে রুহটা মনে হচ্ছে ঠিক মতো বাড়ি থেকে যাবে না। এখনো অনেক মুসলমানের ধারণা আছে, তাই মরণের 40 দিন পরে বড় গরু একটা এনে জবাই করে 3 থেকে 400 লোক মোটামুটি যদি একটা খায়, আর সবাই যদি দোয়া করে, আল্লাহর রহমতে আল্লাহ ইনশাআল্লাহ এই গরুর ওসিলায় মাইতের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। এটা ইসলাম। আচ্ছা ভাই বলুন, মানুষ মানুষকে কখন খাওয়ায়? আমি এই খানার, প্রচলিত খানার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, তাই অনেক ভক্তরা বলছে এই বদমাশ বক্তাকে দাওয়াত করলে আমরা যাব না। কেন? বললে আমাদের মরণের পরে খানার সিস্টেমটাই তুলে দিয়েছে। ইসলাম খাওয়ানো ধর্ম, খাওয়ার ধর্ম না। মানুষ মানুষকে কখন খাওয়ায় জানেন? সুখের সময়, আনন্দের সময়। ছেলে পরীক্ষায় পাস করেছে, মিষ্টি কিনে দিলাম। ছেলে হয়েছে, খাওয়ালাম। বিয়ে করতে যাচ্ছে, খাওয়ালাম। নতুন ঘর বেঁধেছে, খাইয়ে দিলাম। দোকান উদ্বোধন, খাইয়ে দিলাম। শোরুম উদ্বোধন করলাম, খাইয়ে দিলাম। কেউ শুনেছেন কখনো বউ মরে গেলে লোক খাওয়ায়? মানুষের মরণটা দুঃখের খবর না সুখের খবর? কথা বলে না? কারোর বাপ মরে গেছে, আলহামদুলিল্লাহ আমার বাপ মরে গেছে, খুব খুশি। কোন লোক বলে? সে দুঃখ পায়, সে ব্যথা। ইসলাম বলছে কেউ মারা গেলে তার বাড়িতে তুমি সমব্যথী হিসাবে সহানুভূতি, সিম্প্যাথি দেখাতে গিয়ে কমপক্ষে 3 দিন তুমি তার বাড়িতে খাবারও পাঠিয়ে দাও। আমরা চালাক, বললাম ভাই 3 দিন দিচ্ছি, কিন্তু 40 দিন উসুল করে নেব। আস্তাগফিরুল্লাহিল আযীম। এই যে খাওয়ানোর সিস্টেমটা ভাই, এটা এসেছে অমুসলিমদের শ্রাদ্ধ থেকে। যদি বলতে কোনো লাভ নাই, লাভ আছে কিনা ওটা আমি বলবো না, আল্লাহর নবী যেটা শিখিয়েছে সেটাই। নবী বললেন মরণের পরে 3টি কাজ করো। 1, সদকায়ে জারিয়া করো। মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, লাইব্রেরি, হসপিটাল করে দাও। এগুলো যতদিন ব্যবহার হবে এর সওয়াব তুমি কবরে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, আও ইলমিন তাফাউ বিহি, উপকারী কিছু ইলম মানুষকে দিয়ে যাও, কোরআন শিখিয়ে যাও, ইসলামের কিছু মাসআলা শিখিয়ে দাও, কাউকে নামাজটা শিখিয়ে দাও, ইসলামিক কিছু কিতাবপত্র লিখে যাও। উপকারী ইলম তুমি মরণের পরে কাজে লাগবে। 3 নম্বর, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান একটা রেখে যাও, যে সন্তান তোমার জন্য কাঁদতে পারবে, যে সন্তান তোমার জন্য দোয়া করতে পারবে, যে সন্তান তোমার কবর জিয়ারতটা করতে পারবে, যে সন্তান নামাজ আনতে তোমার কাছে রব্বির হামহুমা, তোমার জন্য আল্লাহর কাছে কাঁদতে পারবে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি রেখে যেতে পারো, এই 3টি কাজ করলে তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলেন। আরো কয়েকটা কাজ, তার মধ্যে একটা হলো বৃক্ষরোপণ করো, সওয়াব পাবে। 2 নম্বর, যেখানে মিষ্টি পানি নাই, মানুষ পানি পান করতে পারে না, সেখানে একটা ডিপ ওয়েল বসিয়ে দাও। হিন্দু পানি খাবে, মুসলমান খাবে, ওই পানিতে পশু পাখি বাঁচবে, গাছপালা বাঁচবে, মানুষ গোসল করবে, ওযু করবে, তাদের দৈনন্দিন জীবনের সমস্ত প্রয়োজন
মেটাবে, আর তোমার কলের দ্বারা মানুষ পানি পান করবে, এর প্রতিটি ফোঁটার সওয়াব কবরে শুয়ে শুয়ে তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, 3-4 দিন পরে একবার বলবেন। 4 নম্বর হলো, একটা গ্রামে রাস্তা নাই, মানুষ চলতে পারে না, সরু রাস্তা, যে যাচ্ছে পাল্টি খেয়ে পড়ে গিয়ে বদদোয়া করছে, তুমি রাস্তাটা সুন্দর করে সারিয়ে দাও, এর জন্য তুমি সওয়াব পাবে। একটা গ্রামে বড় একটা পুকুর তুমি পুষ্করিণী খনন করো, সেখানে সুন্দর একটা ওটার আমার জন্য শান কিংবা খাটের ব্যবস্থা করো, মানুষ এই পুকুর থেকে যাতে উপকৃত হবে, এর সওয়াব তুমি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবে। কেউ দেখেছেন বাপ মরে গেছে কল বসাচ্ছে? বলেন। মা মারা গেছে রাস্তা ছেড়ে দিচ্ছে, দাদু মরে গেছে পুকুর খুলে দিচ্ছে, করে না কেন? আমাদেরকে এগুলো শেখানো হয় নাই। আমরা কি শিখেছি? 40 দিনের দিন মিলাদ চাই, গ্রামবাসী বলছে গরু চাই, হুজুর বললাম খানা চাই, আর শেষে একটু দোয়া চাই। যার বাড়ি মিলাদ হচ্ছে, যার বাড়ি খানা হচ্ছে, জীবনে আমি অন্তত কোনোদিন তার কোনোদিন বসে বসে দরুদ শরীফ, কলেমা শরীফ, কোরআন শরীফ পড়তে দেখিনি। আপনারা দেখেছেন? ওখানে বিড়ি টানছে আর বলছে ও সারা শালি ভাড়াবাই এসছে, আত্মীয় স্বজন এসছে, ওদের কি খাবে, ওরা কি খাবে, সেই চিন্তায় চলছে। আর সত্যি কথা বলতে ভাই, ওলামাদের জিজ্ঞাসা করে দেখুন, এই যে কোরআন তেলাওয়াত বা কলেমা শরীফের জিকির, এবার সত্যটা শুনুন, এটা শুনলে কিন্তু অনেকের কষ্ট লাগবে, কিন্তু সত্যটা বলে দিয়ে যাচ্ছে যাতে আপনাদের কেউ না ঠকাতে পারে। কোরআন শরীফ, কলেমা শরীফ, জিকির বা কোনো ইবাদত, এগুলো কখনো টাকার দ্বারায় বিক্রি হয় না। কেউ যদি বলে আমি 300 রাকাত নামাজ পড়েছি, এটা তোর বাপের জন্য বিক্রি করে দেব, তোর বাপের জন্য দিয়ে দেব, দে 3000 টাকা। যারা ওলামা হাক্কানি বসে আছে জিজ্ঞাসা করে এটা বিক্রি হয় কিনা? হয় না। কেউ যদি বলে 1000 বার কলেমা পড়েছে, কলেমাটা আমি বিক্রি করবো 1000 টাকায়, নে 1000 টাকাতে কলেমার তোর রিচার্জ করে দিচ্ছি, এই সিস্টেম ইসলামে নেই। কেউ যদি বলে আমি কোরআন শরীফ 1 খতম দিয়েছি, ছোটবেলায় যখন জানতাম না, সবে অল্প অল্প মাদ্রাসায় গিয়েছি, রমজান মাসে বাড়ি আসলে আমাদের গ্রামে বলতো এবছর খতম কত করে চলছে, 400 টাকা না 500 টাকা না 1000 টাকা। কেন বললে 500 টাকা করে প্রতি বছর চলে, এবছর কি রেট বেড়েছে? তখন তো আর জিএসটি ছিল না, বললাম যা ছিল তাই আছে। কি বুঝলেন? একটা খতম, দুটো খতম বেচলে বা গোটা 5 খতম বেচলে মোটামুটি 3-4 মাসের হাত খরচ হয়ে যেত। আল্লাহ পাক কি করবেন আল্লাহই ভালো জানে। একটা তাফসীর আছে, তাফসীরের নাম হচ্ছে তাফসীরে মাআরিফুল কুরআন। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বলা তাস্তারু বি আয়াতি সামানান কালিলা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন যে কোরআন তেলাওয়াত হচ্ছে একটা ইবাদত, এই কোরআন তেলাওয়াতের জিকির বা ইবাদত কখনো কেউ বিনিময় গ্রহণ করে পয়সা নেওয়া শরীয়তে জায়েজ নয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি নিজে পড়ুন, নিজের আব্বার জন্য কাঁদুন, নিজের মায়ের জন্য দোয়া করুন, নিজের জন্য যত বেশি কোরআন তেলাওয়াত করুন। আর যাদের বাড়ি খানা হয়, বাপ মরে গেলে যাদের বাড়ি মিলাদ হয়, সকাল থেকে যাদের বাড়ি আমরা বসে বসে পড়ি, ভাই বলুন তো, উনি যদি বলে তোমার একটা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তোমাকে হাদিয়া পয়সা কিছু দিতে পারবো না, তুমি এসে পড়ো আর চলে যাও, লোক যাবে? হাফেজ সাহেব পড়ছে আর মনে করছে উফ, খতমটা যদি ভালো করে দিতে পারি 1000 হবে। এই যে খতম পড়ছে বা কোরআন পড়ছে, উদ্দেশ্য যদি থাকে মাল বা খাওয়া, মাকসাদ যদি থাকে মাল কামানো, তাহলে নেকি হবে? হবে না। উনি যদি নেকি না পায় তাহলে মাইয়াত কি পাবে? তাহলে উপায় কি? আমাদের বাঁচার রাস্তা, বাঁচার রাস্তা সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে কবরে যাবেন, বলুন ইনশাআল্লাহ। ঠকতে হবে না, সন্তানকে মাদ্রাসামুখী করুন, বাচ্চা ছেলেকে মক্তবে পাঠিয়ে আনুন। বাপ মরণের পরে প্রত্যেক নামাজের শেষে ছেলে দোয়া করবে। ভাই ইসলামে আমাদের প্রচলিত বাৎসরিক যেটা খানা বা বাৎসরিক বাপের নামে মিলাদ, এটা কিন্তু ইসলামের নির্দেশ নাই। ইসলামের যেটা হুকুম ছিল, ইসলামের যেটা সুন্নাত তরিকা ছিল, প্রত্যেক নামাজের শেষে ছেলে আর মেয়ে তার বাপের জন্য দোয়া করবে। কি দোয়া? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
সগীরা। এটাই ইসলাম শিখিয়েছে বাপ এবং মায়ের জন্য প্রত্যেক নামাজের শেষে দোয়ার শেষে তুমি কাঁদো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মৃত্যুর আগে তোমার ছেলেকে শিখিয়ে দাও, তোমার মেয়েকে শিখিয়ে দাও, তুমি তো কবরে চলে যাবে। 3 দিন 4 দিন পরে আর কেউ খবর নেয়ার, জোরে বলেন, 3 দিন 4 দিন পরে খবর নেয়ার কেউ থাকবে না। এটাই হচ্ছে দুনিয়া। আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? প্রথম দিন বিবি কাঁদছে, বাচ্চা কাঁদছে, আত্মীয় স্বজন যে শুনছে, উফ আল্লাহ কি ভালো লোক ছিল রে, কি করে মরলো রে, কি আফসোস আর কি কান্না। 2 দিন 3 দিন হয়ে গেল, ছেলে একবার বাপের কবরস্থানে গিয়েছে, ইস আমার আব্বা চলে, ব্যাস ওই শেষ। ছেলে যদি কোরআনওয়ালা না হয়, ছেলে যদি হাফেজ না হয়, আলিম না হয়, মক্তবে কমপক্ষে যদি কোরআনটুকু না শিখে আসে, ও জীবনেও কবরের দিকে যাবে না। কি বলছেন, যাবে? যাবে না। আর ছেলের মধ্যে যদি দিন থাকে, ইসলাম থাকে, প্রত্যেক নামাজে অন্তত শেষে একটু কেঁদে আসবে। আর দাওয়াতের সাথীরা, হাক্কানি ওলামারা সারা বিশ্বে যে কলেমার মেহনত চলছে, তাদের একটাই টার্গেট যে বছরে একদিন মিলাদ খানা করে নয়, বরং এমন জিন্দেগি তৈরি করো তোমার সন্তান, তোমার মেয়ে যেন প্রত্যেক নামাজের শেষে তোমার জন্য দোয়া করে। সেই দোয়াটা বসিয়ে বসিয়ে শেখানো হয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একদল আছে তারা বলছে এসব শেখাশিখির দরকার নাই, মসজিদে দাওয়াতের সাথীদের কাছে বসার দরকার নাই, ওরা আসলে মসজিদে বসতে দিবি না। কেন? তারা ভালো করে জানে এরা নিজেরা যদি বাপের নামে দোয়াটা করে নেয়, এরা নিজেরা যদি মায়ের নামে দোয়া করে নেয়, তাহলে যে মিলাদ করে খাচ্ছি এটা হবে কি করে ভাই? কি বলছেন, আর চলবে? এই ব্যবসা চলবে? এই যে মিলাদ বা মরে গেলে খানার ব্যবসা চালিয়ে আসছি, যেটা এতদিন ধরে, যুগ যুগ ধরে, সে নিজে যদি তার বাপের জন্য কেঁদে নেয়, নিজে যদি মায়ের জন্য কেঁদে নেয়, তোমার ব্যবসাটা একটু বন্ধ হয়ে যাবে। সত্যটা বলা কঠিন, সত্য হজম করা কঠিন। সকলে বসে বসে নিয়ত করুন, ছেলেকে তৈরি করব, ছেলে যেন বাপের জন্য কাঁদে, ইনশাআল্লাহ বলি। আরেকটা সত্য বলছি শোনো, যেদিন দেখবেন মিলাদ হয়, খানায় যেদিন দোয়ার অনুষ্ঠান হয়, মৌলবি কেঁদে যারে, যার মৌলবির চোখ ভিজে যাচ্ছে, যার বাপ মরে গেছে তার চোখে পানি দেখতে পেয়েছেন না? সে পাশে বসে আছে, রব্বানা যালামনা। ইমাম সাহেব এত লম্বা সেদিন দোয়া করবে, 10 থেকে 12 মিনিট। যত বেশি কান্না তত বেশি বায়না। কি বুঝলেন? তত পয়সা বেশি। 12-14 মিনিট কাঁদবে। বাড়িওয়ালা মনে করছে এত লম্বা দোয়া করছে, লোক সব ভরে যাচ্ছে, এত লোক যদি আসে তো শালপাতা দিয়ে শেষ করতে পারবো কি করে? বহুত চিন্তা পড়ে গেছে। তাই সত্যটা শোনো, ছেলে এবং মেয়েকে মরণের আগে কোরআন শিখিয়ে দিয়ে যাও। প্রত্যেক নামাজের শেষে আমরা আমাদের বাপ মার জন্য দোয়া করবো, ইনশাআল্লাহ।